আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রত্যাশা অপ্রত্যাশিত এই বৈশ্বিক করুণাময় পরিস্থিতিতে তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালো থাকায় আমার প্রত্যাশা। এই করোনার জন্যে আমাদের নিয়মিত পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেই পাঠদান কার্যক্রম কিছুটা পুষিয়ে নেওয়ার জন্যে আমাদের ধানীখোলা উচ্চ বিদ্যালয় একটি অনলাইন স্কুল চালু করেছে। সেই অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই লাইভ ক্লাসে যারা আছো এবং অভিভাবক আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইকবাল বাহার স্যারকে, যিনি এই স্কুলটি অত্যন্ত দক্ষতার সহিত পরিচালনা করে আসছেন। আমি আমার পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরও অভিনন্দন জ্ঞাপন করছি ত্রিশাল থানার সুযোগ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জিল্লুর রহমান স্যারকে এবং শাহনাজ ম্যাডামকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি ত্রিশাল অনলাইন ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসগুলো নিচ্ছি, সেগুলো তোমরা দেখবে। সেই সুবাদে আমরা আজকে বাংলা প্রথম পত্র ক্লাস নিয়ে আসছি পদ্মাংশ হতে। আমার আজকের উপস্থাপনের বিষয় হচ্ছে কবিতা, মানুষ কবিতা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়ি আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কবিতা। সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। পবিত্র কোরআন শরীফে একটি আয়াতে এরকম আছে যে আশরাফুল মাখলুকাত। এটি প্রত্যেক ধর্মেই মানুষ হচ্ছে সবচেয়ে মূল্যবান সৃষ্টি, মহান স্রষ্টা। পৃথিবীতে সকল কিছুই স্রষ্টা সৃষ্টি করেছেন এই মানুষের জন্যেই। এই মানুষকে নিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটি চমৎকার কবিতা রচনা করেছেন। আমি সেই কবিতা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। মানুষ কবিতার লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। তোমরা ইতিপূর্বেই কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক ধারণা পেয়েছ। আজকেও আমি কিছুটা এই বাংলা সাহিত্যের অন্যতম একজন প্রাণপুরুষ কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। জন্ম হয়েছে পৃথিবী যখন একেবারে বিক্ষুব্ধ অবস্থায়, যুদ্ধ, মহামারী, এমন একটি ক্লান্তি লগ্নে আমাদের এই মহান সাহিত্যিক জন্মগ্রহণ করেছে। 1899 সালে পশ্চিমবঙ্গের আসানসোলে এই মুসলিম এক সম্ভ্রান্ত পরিবারে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন। বাংলা 1303 সালে 11ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেছেন। আমাদের ত্রিশালবাসী জাতীয়ভাবে এই 11ই জ্যৈষ্ঠ অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকে। ত্রিশাল এবং কাজী নজরুল ইসলাম এর সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তার একটি মূল্যবান সময় এখানে তিনি অতিবাহিত করেছেন। বাংলা সাহিত্যের সকল শাখায় তার পদচারণ রয়েছে। গান, কবিতা, গদ্যাংশ, প্রবন্ধ, উপন্যাস, সকল শাখায় সমানভাবে আমরা
এই কাজী নজরুল ইসলামের সাহিত্যকে খুঁজে পায়। নজরুল সাহিত্য এমনই একটি সাহিত্য যে সাহিত্যে মানুষের চিত্তের সকল ক্ষুধায় এখানে নিবৃত হয়ে থাকে। নজরুল সাহিত্যে আমরা আমাদের প্রাণের চাহিদা মিটিয়ে থাকি। নজরুল সঙ্গীত এমনই একটি চমকপ্রদ সঙ্গীত, যে সঙ্গীত যদি মনে করো যে কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যে নেই, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? একেবারে মনে হবে শূন্যতা। এই শূন্যতার জায়গাটুকু তিনি পূরণ করেছেন তার লেখনীর মাধ্যমে। বিদ্রোহী কবি, জাতীয় কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। তার অনবদ্য লেখা বিদ্রোহী, চক্রবাক, সিন্ধু হিন্দোল, আরও অনেক লেখনী তার রয়েছে। যে আমরা আজকে যে কবিতাটা পাঠ করব সেই কবিতাটা সাম্যবাদী কবিতার গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। এই সমান কোথায় সমান হবে? এই পৃথিবীর যে অসম বৈষম্য দেখেছেন, সেই বৈষম্য থেকেই এই কবির উপলব্ধিজাত জ্ঞান থেকে তিনি অনুভব করেছেন পৃথিবীতে সব একটা ব্যালেন্স প্রয়োজন। এই সমতা আনার জন্যে তিনি এই সাম্যবাদ কবিতার গ্রন্থখানি রচনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি কবিতা হচ্ছে মানুষ কবিতা। এই কবিতায় আমরা কিছু অজানা শব্দ পেয়ে থাকব। একটি হচ্ছে সাম্য, মানে সমান। গোবাগার, যেখানে মরা গরু বা জিনিসপত্র ফেলে রাখা হয়। তারপরে হচ্ছে চেঙ্গিস খান, ইতিহাস বিখ্যাত বীর। মাহমুদ খান, ঐতিহাসিক একটি চরিত্র। কালাপাহাড়, যার অন্য নাম হচ্ছে রাজকৃষ্ণ। কথিত রয়েছে এই রাজকৃষ্ণ একসময় ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। পরবর্তীতে ইসলাম ধর্ম জন্মগ্রহণ করে তিনি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলেছিলেন। এই জন্য এই তিনটি চরিত্রকে কবি এই কবিতার মধ্যে আহ্বান জানাচ্ছেন। আরও কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলো আমি কবিতার চরণ যখন বিশ্লেষণ করব সেগুলো বুঝিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে এই কবিতাটি একটু আবৃত্তি করার চেষ্টা করি। তোমরা সকলেই আমার এই কবিতার আবৃত্তিটা শুনবে। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি। সব কালে সব ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি, দুয়ার খুলো, খোদার ঠাকুর দুয়ারে দাঁড়িয়ে পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির। তিমির রাত্রি, ফিরিয়া চলে ক্ষুধায় মানিক জলে। বুখারি ফুকারি কয়, ওই মন্দির হাই দেবতার তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল অডেল। গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুস্তাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি বুখা ফাঁকা, আজ নিয়ে 7 দিন। মোল্লা হাকিল, বেলা হলো দেখি লেঠা। বুখা আছো, মর গোবাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। সাফির বলিল, না বাবা। তাহলে শালা সুজা পদ দে। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। চলিতে চলিতে
বুখারী। 80টা বছর কেটে গেল, আমি তাক তোমায় ডাকিনি কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। মোল্লা পুরোত লাগায়েছে সকল দুয়ারের চাবি, কোথা চেঙ্গিস গজনী মাহমুদ কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার, ক্ষুধার গড়ে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাদুরি শাবল চালা। তোমার হায়রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া বন্ড গাহে স্বার্থীর জয়গান। এই হচ্ছে কবিতা। হয়তো বা দু একটি শব্দ এদিক হতে পারে, তোমরা দেখে নেবে। এই কবিতা এখন আমরা চরণভিত্তিক আলোচনা করব। প্রথমে হচ্ছে গাহি সাম্যের গান। কবি প্রথমেই ভাবছেন যে এখানে একটি সমতার কথা বলা হয়েছে, যে আমি প্রথমেই সাম্যের কথা বলছি। নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি। পৃথিবীতে যত জাতি রয়েছে, মানুষ রয়েছে, এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কিছুই হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে স্রষ্টার সবচেয়ে বড় সৃষ্টি। বিভিন্ন ধর্মে, কোনো ধর্মে বলে যে মানুষ হচ্ছে অমৃতের সন্তান। সনাতন ধর্মে বলে সৃষ্টির সবচেয়ে ভালো জন্ম হচ্ছে মানবকুলে জন্মগ্রহণ করা। যদি মানবকুলে জন্মগ্রহণ করে মোক্ষম বা মুক্তি লাভ না করতে পারো, তাহলে তোমাকে আবার জন্মান্তরবাদ হতে হবে। অতএব মানব জন্মটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে সকল ধর্মেই এটি দেখিয়েছেন। সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, জ্ঞাতি শব্দের অর্থ হচ্ছে আত্মীয়, একে এক অপরজনের সাথে একটি সামঞ্জস্য রয়েছে। পূজারী দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দুয়ারে দাঁড়িয়ে। পূজারী হচ্ছে যে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে একজন ক্ষুধার্ত ব্যক্তি বলছেন যে তুমি দুয়ারটা খোলো। তখন ব্রাহ্মণ ভেবেছে, স্বপন দেখিয়া আকুল পূজারী ভাবিল যে আজ সে একটি বড় ধরনের কিছু পেয়ে যাবে, দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। তখন দেখিল জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীর্ণ। একজন ব্যক্তি পথিক, পান্থ মানে পথিক, দাঁড়িয়ে আছে কিছু খাদ্য তার কাছে ভিক্ষে চাওয়ার জন্য। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন, আমার 7 দিন হয়ে গিয়েছে, আমি খেতে পারিনি, খুব ক্ষুধার্ত। তখন মন্দিরের ব্যক্তিটি, পুরোহিত ব্যক্তি বলল, খুব মন খারাপ করে, খুব শক্ত করে মন্দিরের দরজাটা বন্ধ করে দিল। বুখারী ফিরিয়া চলে। তিমির রাত্রি মানে অন্ধকার রাত্রি, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার রাত্রি। পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে, পেটে এমন ক্ষুধা তার পেট জ্বলে যাচ্ছে, তিনি খুব অনাহারী, 7 দিন যাবৎ তিনি খেতে পাচ্ছেন না। বুখারী ফুকারি কয়, বুখারী ফুকারি মানে চিৎকার দিচ্ছে, বুখারী চিৎকার দিয়ে প্রতিবাদ জানাচ্ছে, ওই মন্দির পূজারীর, ওই মন্দিরটা পূজারীর, হায় দেবতা তোমার নয়। ওই মন্দিরের যে দেবতাটা রয়েছে, এই দেবতা তোমার না, ওই মন্দিরটা তোমার না, ওই মন্দিরটা হচ্ছে ওই পুরোহিতের। তিনি একটি প্রতিবাদমূলক কথা উচ্চারণ করেছেন। মসজিদ বুখারী ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। পরবর্তী চরণটি এরকম হচ্ছে, মসজিদে কাল শিরনিয়া ছিল। এখন আসছে মুসলিম ঘরানায়। এতক্ষণ ছিল সনাতন ধর্মাবলম্বী, যে পুরোহিত হচ্ছে ব্রাহ্মণ, আর এখন হচ্ছে মসজিদে শিরনিয়া ছিল, অনেক গোস্ত রুটি বাঁচিয়ে গিয়েছে। এজন্য মোল্লা সাহেব একটু কুটি কুটি হাসছে, খুব খুশি হচ্ছে যে সে এগুলোর খুব বক্ষণ করবে। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। আজারি স্বর্গ হচ্ছে নির্যাতিত, একেবারে এলোমেলো খুশকুভাবে একজন ব্যক্তি এসে দাঁড়ালো। বলে, বাবা আমি ভুখা ক্ষুধার্ত, আমি 7 দিন যাবৎ কিছু খাচ্ছি না। মোল্লা হাঁকিল, মানে খুব চটকে গিয়ে বলল, বুখা আছো? মোর গুবাগারে বিয়ে, তুমি বুখা আছো গুবাগারে গিয়ে হচ্ছে যেখানে
মরা জীবজন্তু ফেলে রাখা হয় সেখানে যাও, নামাজ পড়িস বেটা, একটি ওটকু কথা তিনি জুড়ে দিয়েছেন, যে কথার সাথে এই কথার কোনো সামঞ্জস্য নেই। যে আমি ক্ষুধার্ত, আমার কাছে খাবারটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন, এটার সাথে নামাজ পড়িস এই কথার সাথে কোনো সামঞ্জস্য নেই। কবি এটা এখানে দেখাতে চেয়েছেন। বুখারী ফিরিয়া চলে, খুব কষ্ট পেয়ে সে ফিরিয়ে চলছে। 80টা বছর, ওই ব্যক্তিটার বয়স 80 বছর। এই 80 বছর বয়সে সে প্রভুকে কখনো ডাকেনি, প্রার্থনা করেনি, প্রেয়ার করেনি। এজন্য বলছে যে আমার ক্ষুধার অন্নটা তা বলে তুমি বন্ধ করোনি প্রভু, তুমি এই জন্যে আমার ক্ষুধাটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ করে দাওনি, কিন্তু আজ নামাজ পড়ি না বিদায় আমাকে সে খাবার দেয়নি। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি। এই মসজিদ বা মন্দিরে প্রভু নাই, এটা মানুষের দাবি। মোল্লা পুরোহিত এখানে তালা লাগিয়ে দিয়েছে। এই মোল্লা এবং পুরোহিত মানে হচ্ছে পুরোহিত, এই শ্রেণী সম্প্রদায় মানুষ এখানে মুক্ত মনের বা মুক্ত মানবিকতার যে দিকটি সেটি ফুটিয়ে উঠতে দিচ্ছে না। একটা শ্রেণী পেশার মানুষ, যেখানে হচ্ছে মোল্লাতান্ত্রিক সমাজ ব্যবস্থা, পুরোহিততান্ত্রিক সমাজ ব্যবস্থা, মানুষকে মানুষের মতো থাকার যে প্রতিবন্ধকতা সেটি প্রতীয়মান করে তুলেছেন। এখানে সকলেই সমান থাকবে, এখানে মন্দির থাকবে, মসজিদ থাকবে, যেখানে মানুষকে তার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কবি এই বিষয়টি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। কবি খুব প্রতিবাদ হয়ে যাচ্ছেন, বলছেন কোথা চেঙ্গিস, সেই ইতিহাস বিখ্যাত বীর, মঙ্গোলিয়ন বীর, যিনি পৃথিবীতে অনেক যুদ্ধ সংগঠিত করেছেন, অনেক মসজিদ মন্দির ভেঙে দিয়েছেন, অনেক মানুষ হত্যা করেছেন। সেই ঐতিহাসিক চরিত্রটিকে তিনি আহ্বান জানাচ্ছেন। আরও আহ্বান জানান গজনির সুলতান মাহমুদকে। তিনি আরও আহ্বান জানাচ্ছেন কালাপাহাড়। কালাপাহাড় হচ্ছে একজন ব্যক্তি, সেটি হচ্ছে রাজা রাজকৃষ্ণ। তিনি একসময় ব্রাহ্মণ ছিলেন, পরবর্তীতে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে বিভিন্ন মন্দির তিনি ভেঙে দিয়েছিলেন। এই জন্য এই তিনটি চরিত্রকে তিনি প্রতিবাদ মুখর উপমা হিসেবে নিয়ে আসছেন, যে তোমরা আসো ওই ভজনালয়টা, যে ভজনালয় থেকে একজন ক্ষুধার্ত ব্যক্তি ফিরে যাবে, ওই মসজিদ, যে মসজিদ থেকে একজন মানুষ খাবার থাকা সত্ত্বেও তাকে দেওয়া হবে না, ওই মন্দির মসজিদের কোনো প্রয়োজন নাই, এগুলো ভেঙে ফেলা প্রয়োজন। কবি এরকম একেবারে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন মানুষ কবিতায়। সব দ্বার এর খোলা লবে, এটা কারো জন্য নির্দিষ্ট হবে, সবার জন্য উন্মুক্ত থাকবে। কবির আহ্বান হচ্ছে যে মন্দির মসজিদ এটি সবার জন্য সার্বজনীন হবে, এটি কবির একটি আহ্বান। এই জায়গায় কবির একটি প্রতিবাদ ছিল। চালা, হাতুড়ি শাবল চালা। হ্যাঁ, এখানে হাতুড়ি এবং শাবল বলতে বুঝিয়েছেন যে এগুলো ভেঙে ফেল। এই আসলে এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। সমাজের যে বৈষম্য, মানুষ যে বৈষম্যের শিকার হচ্ছে, মানুষকে মানুষ মেরে ফেলছে, মানুষের জাতি, বর্ণ, গোত্র এই নিয়ে যে এক জঞ্জাট সৃষ্টি হয়েছে, কবি এখানে তাদেরকে ওই জায়গা থেকে এসে মানুষকে মানুষ হিসেবে বাঁচতে তাগিদ দিয়েছেন। মানুষের মানবিক মূল্যবোধকে তিনি জাগ্রত করার আপ্রাণ চেষ্টা করেছেন এই মানুষ কবিতায়। তোমার মিনারে চড়িয়া বন্ড গাহে স্বার্থের জয়। তোমার মিনারে দাঁড়িয়ে একজন বন্ড তার নিজস্ব স্বার্থের কথা বলছে, এসব চলবে না। এখানে কবি যে প্রতিবাদ মুখর হয়েছেন, চেতনাকে জাগ্রত করতে চেয়েছেন, এই মানুষ কবিতাটি হচ্ছে তার অন্যতম একটি কবিতা। এই কবিতা মানবিক মূল্যবোধ, মানুষকে মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত করার দৃঢ় যে প্রতিবাদ, সমাজে মানুষ তার একটা নিজস্ব জায়গা থাকবে, সকলের কাছে সে গ্রহণযোগ্য হবে, মানুষ সমানভাবে তাকে মূল্যায়ন করবে, মানুষকে মানুষ হিসেবেই দেখতে চেয়েছেন আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার বিভিন্ন গানেও
যেমন তিনি রণসঙ্গীত রচনা, চল চল চল, ঊর্ধ্বে গগনে বাজে মাদল, নীলমে উতলা দরুণী দল, এই যে একটি তরুণদের আহ্বান জানাচ্ছেন। তারপর তিনি ধর্মীয় ইসলামী সঙ্গীত রচনা করেছেন, যে ইসলামী সঙ্গীতে ইসলাম ধর্মের মূল যে যে জিনিস সেটি তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন। সনাতন ধর্মাবলম্বীর জন্য তিনি শ্যামা সঙ্গীত রচনা করেছেন। এই শ্যামা সঙ্গীত যদি না থাকে তাহলে হিন্দু ধর্মের একটি জায়গা অপূর্ণ থেকে যাবে। কীর্তনী ঢঙের গান রচনা করেছেন। সবচেয়ে বড় কথা আমরা দেখি যে কাজী নজরুল ইসলামের একটি গান, যেমন অমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, এই গানটি যদি এখন রেডিও টেলিভিশন না বেজে ওঠে আমরা যেন ঈদ থেকে বঞ্চিত হয়ে যায়, স্মরণ করিয়ে দেয়। এরকম অসংখ্য গান, গীতিনাট্য তিনি রচনা করেছেন। একেবারে বাংলা সাহিত্যের প্রাণপুরুষ কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্যের জগৎকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রোত্তর পরবর্তী পর্যায়ে সবচেয়ে জনপ্রিয় এবং দক্ষ সাহিত্যিক হিসেবে কাজী নজরুল ইসলাম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অত্যন্ত দুঃখ, জঞ্জা, ক্ষুব্ধ অবস্থায় তিনি এই সাহিত্যকে ফুটিয়ে তুলেছেন। তার সাহিত্য চির অম্লান হয়ে থাকুক, তার প্রতি আমাদের সম্মান সবসময় থাকবে। আমরা প্রতি বছর তাকে স্মরণ করি, প্রতি মুহূর্তেই স্মরণ করছি। আশা করি তোমরাও নজরুল সাহিত্য চর্চা করবে। নজরুল সাহিত্যে তোমাদের অনেক কিছু বোঝার রয়েছে, ভাবনার বিষয় রয়েছে, তোমাদের ভাবনার জগৎকে প্রসারিত করবে এই নজরুল সাহিত্য। নজরুল সাহিত্য না বুঝলে তোমরা অন্য সাহিত্যের ধারে কাছেও যেতে পারবে না। নজরুল সাহিত্য আমাদের প্রাণের সাহিত্য। এই প্রাণের সাহিত্যকে আমরা লালন করব, আমরা এই সাহিত্য নিয়েই বেঁচে থাকব, আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করব। আমি আজকের এই ক্লাস এ পর্যন্তই রাখছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কবিতাটি পড়বে, শব্দ, উচ্চারণ এবং এর ভাবগত দিক, এর শব্দগত দিক তুমি বোঝার চেষ্টা করবে। তারপরও যদি না বোঝো আমাকে লিখবে, আমি এর অর্থ বা ভাবগত অর্থ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি এই বৈশ্বিক করুণাময় পরিস্থিতিতে নজরুল সাহিত্যকে শেষ করে ফেলবে। নজরুল সাহিত্যের ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নজরুল সাহিত্যের একটি চার্ট তৈরি করবে, যে 6ষ্ঠ শ্রেণীতে কোন বিষয়টি রয়েছে, 7ম শ্রেণীতে কোন বিষয়টি রয়েছে, 8ম শ্রেণীতে কি রয়েছে, 9ম 10মে কি রয়েছে। এরকম সকল সাহিত্যিকের একটি ছক তৈরি করবে, যেখানে তোমাদের আলোচনা বা মনে রাখার জন্য সবচেয়ে সহজ হবে তার জন্ম তারিখ, তার মৃত্যু তারিখ। এগুলো মনে থাকে না, এগুলোর জন্য তোমরা একটি নোট করবে। এই নোটের মধ্যে বুঝতে পারবে সকল সাহিত্যিকের নাম, জন্ম, মৃত্যু, উল্লেখযোগ্য সাহিত্য, তার উপাধি, পুরস্কার। কাজী নজরুল ইসলামকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ডক্টরেট ডিগ্রি দিয়েছে। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষণ করেছে। তার সর্বোচ্চ পদমর্যাদা তিনি মৃত্যুর পর পেয়েছেন। সর্বোপরি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভারত থেকে আমাদের দেশে নিয়ে এসে যদি তাকে নাগরিকত্ব প্রদান না করতেন, তাহলে আমরা এই সম্পদ আমাদের ভাবতে পারতাম না। এজন্য নজরুলকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জায়গায় দাঁড় করিয়ে গিয়েছেন। ফলে আমরা দাবি করতে পারি যে নজরুল হচ্ছে আমাদের প্রাণের কবি। এই সাহিত্যিক মাত্র অল্প সময় তিনি সাহিত্য রচনা করেছেন। মাত্র 45 বছর বয়সে তার বাকরুদ্ধ হয়ে যান। ফলে আমরা পরবর্তী সময়গুলো আর তার সাহিত্য থেকে বঞ্চিত হয়েছি। মাত্র 23 বছর তিনি
এই সাহিত্য সাধনা করেছেন। 2টি পর্বে ভাগ হয়েছে, 10 বৎসর 13 বৎসর। 10 বৎসর তিনি বেশিরভাগ কবিতা রচনা করেছেন, পরবর্তীতে তিনি বিভিন্ন প্রকার গান, গজল, ঠুমরি রচনা করেছেন। তার সাহিত্যের প্রভাব পরিলক্ষিত হয় ওমর খৈয়াম, যিনি রুবায়াত রচনা করেছেন। আমাদের সাহিত্যে রুবায়াতের একটি নতুন চমকপ্রদ ধারাও তিনি প্রবর্তন করেছেন, আমাদের কাজী নজরুল ইসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, মাত্র 77 বছর 3 মাস বয়সে এই প্রাণপুরুষ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান এবং পরম করুণাময়ের কাছে তার জন্য প্রার্থনা করব। এই বলে আমি আমার আজকের পাঠ এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলেই ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।